শীতকাল মানেই পিঠে পুলি। আজকে সন্ধ্যাবেলা বসে পড়েছি পিঠে পুলি করতে। এখানে আছে নারকেল কুড়ি আর তার সাথে রয়েছে পাটালি। এই যে পাটালি, এটাকে বলা হয় পাটালি গুড়। এই পাটালি ভেলি গুড় না, কিন্তু এটা কিন্তু পাটালি। তোমাদেরকে ভালো করে দেখাই, দাঁড়াও। এই যে পাটালি, এই দেখো, এটাকে পাটালি গুড় বলা হয়। তো তোমরা হয়তো অনেকেই চেনো। তো এই পাটালি গুড় দিয়ে আমি নারকেল কুড়িটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর শীতকালে পিঠে পুলিটা ভীষণ একটা বাঙালির একটা অন্যতম ভালোবাসা, যেটা আমার মনের মধ্যেও আছে। তাই বসে পড়েছি আজকে সন্ধ্যে পিঠে পুলি বানাতে। তো এটা ভালো করে মিশিয়ে নেব। একটু লালচে ভাব আসলেই আমি এটা নামিয়ে দেব। তো চলো করে নিই। তারপরে আমি গরম জল বসাবো চাল গুঁড়োটা মাখার জন্য। এখানে আমি গরম জল করে নিয়েছি আর কড়াইতেই আমি মাখতে বসে গেছি। তো কিছু মনে করো না, কড়াইয়ের মধ্যে মাখছি বলে। তো আমি এখানে কড়াইয়ের মধ্যেই মাখছি চাল গুঁড়োটা। এটা হচ্ছে চাল গুঁড়ো, এখানে 500 মতন চাল গুঁড়ো আছে। আর এটা গরম জল, নুন দিয়ে গরম করেছি, মানে ফুটিয়েছি জলটা। তো ওটা দিয়ে এটা মাখবো। তো চলো, এক হাতে ক্যামেরা ধরেছি আর এক হাতে ভিডিও করছি, তো যার কারণে মাখতে এখন পারবো না, দুটো হাতে এখন দরকার পড়বে। তো চলো আগে মেখে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো চলো, চাল গুঁড়োটা মাখতে মাখতে আমি এখানে বসিয়ে দিয়েছি হাঁড়িতে দুধ। তো দুধের মধ্যে বসিয়ে দিয়েছি, আর এখানে আমার চাল গুঁড়োটা মাখা হয়ে গেছে। আর তার সাথে নারকেল কুড়িটা একটা টিফিন বক্সে রেখে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু কিশমিশ দুধটার মধ্যে, আর তার সাথে দেবো এলাচ, 4খানা এলাচ দেবো। আর তার সাথে দেবো লবঙ্গ দুটো, আর 4টে মতন এলাচ দিয়েছি। আর ওর মধ্যে কাজু কিশমিশটা দেবো। এবার আমি যে চাল গুঁড়োটা ছিল সেটার মধ্যে আমি ওটা বাটির মতন সেট করবো। ওর মধ্যে নারকেল কুড়ি যেটা আমি করে রেখেছি, নারকেল কোড়াটা, সেইটা ওর মধ্যে দেয়া হবে। দিয়ে ওটা সুন্দর করে একটা ডিজাইন করা হবে। আর এই ডিজাইনের আকৃতিটা খুব সুন্দর, মা ভালো পারে। তো দেখো, এত ফাস্ট হাতের কাজ, আমিও সেটা এতদিনে শিখতে পারিনি। তো চলো, কেমন হচ্ছে আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকে হচ্ছে দুধ পুলি। তো এই হলো আজকের পিঠের সেট। তো কেমন লাগছে তোমরা কমেন্টে জানাবে। নেই বলো বাড়িতে রেখেছি, আমাদের বাড়িতে প্লেট কম। পিঠে প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। এখানে মা আর আমি দুজনে মিলে পিঠে বানিয়েছি। তো এই পিঠেগুলো প্লেটে রাখা হয়নি, দুধের প্লাস্টিক ওর মধ্যেই রেখে দিয়েছিলাম। আর দুধটা ফুটে যাওয়ার পরে আমি ওর মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম। দেখো, আমি সব একটা একটা করে সুন্দর করে দিয়েছি। এর মধ্যে কাজু এবং কিশমিশ সবই দিয়ে দিচ্ছি। এই ডালাগুলো যে দুখানা ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, যেটা আমি ভিডিওটা করতে পারলাম না, এর মধ্যে দিয়ে দিয়েছি। তো আমি এখানে কিছুটা রেখেছি, আর এর মধ্যে বাদবাকিগুলো সব দিয়ে দিয়েছি। দুখানা যে চাই ছিল সেই দুখানা চাই দিয়ে দিয়েছি। দিয়ে এখন একটু হালকা নাড়িয়ে দেবো যাতে নিচেটা না বসে যায়। দেখো, এখানে আমার পিঠে কমপ্লিট, প্রায় কমপ্লিট। আর একটু ফুটবে, ফুটলেই হয়ে যাবে। আর এইখানটা আমি কড়াইয়ের মধ্যে একটুখানি অল্প, এতটা মতন, 2 চামচি মতন আমি চাল গুঁড়ো রেখেছিলাম। চাল গুঁড়োটা এই 1 কাপ মতন জল নিয়েছি, 1 থেকে 1.5 কাপ মতন জল নিয়েছি। নিয়ে এই 2 চামচি মতন চাল গুঁড়োটা, বড় চামচি 2 চামচি মতন চাল গুঁড়োটা আমি এর মধ্যে ভালো করে গুলে নিয়েছি। এই দুধটা একটু পাতলা আছে, এর মধ্যেই দেব। এই দুধের মধ্যে দিলে দুধটা গাঢ় হয়ে যাবে আর খুব সুন্দর এর দেখতে লাগবে। তো চলো, এটা একটু হয়ে গেলে আমি তারপরে এটা দেব। এখানে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এটা দিয়ে দেবো। চাল গুঁড়োটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে নেব যাতে গাঢ়টা খুব সুন্দরভাবে হয়। দেখো, এখানে আমি সুন্দর করে নাড়িয়ে নিচ্ছি। আর নিচটা যাতে তলায় না ধরে যায় সেই জন্য আমি সাইডটা হালকা হালকা করে নাড়িয়ে দিলাম। তো চলো, আর একটু ফুটলে, একটু 2 থেকে 1.5 মিনিট মতন, 1.5 থেকে 2 মিনিট ফুটলেই আমি এটা নামিয়ে দেবো। তো চলো, প্রায় কমপ্লিট আমার এখানে দুধ পুলি বানানো কমপ্লিট হয়ে গেছে।
আর এই দুধ পুলিটা আমি বানিয়েছি পুরোটাই পাটালি গুড় দিয়ে। আর পাটালি গুড়ের এই দুধ পুলি ভীষণ সুন্দর ফ্লেভার উঠেছে, যা গন্ধেই পুরো বাড়ি মাত হয়ে গেছে। তো আজকে আমি পিঠে পুলিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে যেও। আর আজকের মতন এই পর্যন্তই। আমি তাহলে আজকে পিঠে পুলিটা খাই, আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই বানিয়ে খেও। আবারও একটা দেখা হচ্ছে নতুন ভিডিওতে।